আজকের দিনটা যে জীবনের একটা বিশেষ দিন হয়ে দাঁড়াবে আমি না ভাবতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মার এই ছানাপোনা দুটোর নাচ দেখতে দেখতেই সময়টা কেটে গেল। আজকে আমাকে ডাক্তারের চেম্বারে যাওয়ার ছিল। মা সকালবেলা রান্না করেছিল ডাল, পটল ভাজা আর এই মাছের ঝালটা খেতে খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমার ডাক্তার দেখানোর টাইম ছিল 2টোর সময়। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েও নিয়েছিলাম, কারণ আমি সকাল সকাল খেয়ে নিয়েছিলাম। এখন সকাল সকাল খিদে পেয়ে যায়। তারপরে গোছানো শুরু করেছিলাম। গোছানোর সময় ভাবছিলাম যে এই জামাটা যদি তখন মা কিনে না দিত এখন আমি কি পরতাম। সমস্ত জামা তো ছোটো হয়ে গেছে, এখন এই একটাই ভরসা। আমার পুরো এই প্রেগনেন্সি জার্নিতে 2টো নাইটি আর এই একটা জামা পরে আমার কেটে গেল। আগে একটা সাদা জামা পরতাম আর এখন এটা। সাদা জামাটা এখন গায়ে হয় না, এখন এটা হয়, তাও এটা গায়ে অনেক টাইট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। মার এখনও গোছানো হয়নি, আমার মোটামুটি হয়ে গেছে। শুধু জামার কথা কেন বলছি, সাথে জুতোটাও এরকম পায়ে টাইট হয়ে গেছে, কেননা আমার পা না হালকা ফুলেছে। সবাই বলছে অসুবিধা হবে না, আমি ডাক্তারকে বলেছিলাম যে আমার পা ফুলেছে। ডাক্তার বললো অসুবিধা হবে না, প্রেগনেন্সির সময় এমনটা হয়। তো আমি তো গুছিয়ে বেরিয়ে পড়েছি। তারপর দেখলাম বাবা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, টোটোয় কিছু প্যাসেঞ্জারও ছিল। আর আজকে আমি যেটা আশা করে ডাক্তারের কাছে যাইনি, ডাক্তার আমাকে সেটাই বললো। তাই তো ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় মায়ের কাছে একটু প্রণাম করতে গিয়েছিলাম, যেন সব কিছু ভালোই ভালোই হয়।